আমাদের কোঅর্ডিনেট সিস্টেমের দিকে আমরা যদি তাকাই, আমরা প্রপার্টিতে যাই, প্রপার্টিতে গিয়ে সবার জেনারেলে থাকবে। এরপর সোর্সে যদি আসি, আমাদের জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া আছে, জিসিএস জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম WGS 1984। যেহেতু এটা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম না, অতএব এইটার ক্ষেত্রে আমরা ল্যাটিটিউড লঙ্গিটিউড পাবো, বাট এটা মিটারে বা স্কেলে আমরা পাবো না, ডিগ্রিতে আমরা পাবো। ইউনিটগুলো আমাদের ডিগ্রি হবে। এই ব্যাপারে আশা করি সবার ধারণা রয়েছে যে আমরা কোনটাতে পাবো। আর লেভেলের ব্যাপারটা আমরা কতদিনে দেখেছি। আচ্ছা, এরপরে এরপরে আমরা যে বিষয়গুলো আমাদের রোডের ক্ষেত্রে আমাদের মিড কোঅর্ডিনেট পেতে পারি, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউনিট হচ্ছে ডিগ্রি ডেসিমেলে। আচ্ছা, আমাদের এই ক্ষেত্রে যদি আমরা ল্যাটিটিউড লঙ্গিটিউড বের করতে চাই, তাহলে আমরা এর অ্যাট্রিবিউট টেবিলে যাব। অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে আমাদের একটা ফিল্ড অ্যাড করে নিব। এখানে একটা ফিল্ড অ্যাড করে নিচ্ছি। cannot add field to the selected table face or class because it is in use by another application or user। আচ্ছা, এটা সেম জিনিস অন্য কোথাও। ওকে, আচ্ছা, আমার দুইটা ডাবল তৈরি হয়েছে, এই জন্য আমাদের অ্যাট্রিবিউট টেবিলে ফিল্ড তৈরি করতে পারিনি। এখন তৈরি করতে পারবো। অ্যাড ফিল্ডে যাই, নাম দেই ল্যাটিটিউড। আমি শুধু ল্যাট লিখলাম, এটা ফ্লোট রাখি। ওকে, আর একটা ফিল্ড অ্যাড ফিল্ড লং লঙ্গিটিউড ফ্লোট। ওকে, এবার ল্যাটিটিউডে গিয়ে আমরা রাইট ক্লিক করব, অ্যাড ফিল্ড ক্যালকুলেটর, সরি ফিল্ড ক্যালকুলেটর না, ক্যালকুলেট জিওমেট্রি। ক্যালকুলেট জিওমেট্রিতে যাব, এক্স কোঅর্ডিনেট অফ পয়েন্ট, এক্স কোঅর্ডিনেট অফ পয়েন্ট ডিগ্রি ডেসিমিলে, আমরা ডিগ্রি ডেসিমিলে নিচ্ছি WGS 1984। ক্যালকুলেট করেছে, ক্যালকুলেট জিওমেট্রি ওয়াই। আমাদের ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড আমরা দুইটা পেয়ে গিয়েছি। তাহলে আমরা তিতুমির হলের ল্যাটিটিউড লঙ্গিটিউড আমরা তিতুমির হলের ফোয়ারাটা বের করে ফেললাম। এইবার আমরা যদি রোডের ক্ষেত্রে যদি দেখতে চাই, রোডের ক্ষেত্রে আমরা একটা ফিল্ড তৈরি করি। ফিল্ড তৈরি করার পূর্বে আমরা এখান থেকে জিওমেট্রি, ক্যালকুলেট জিওমেট্রিতে একটু গিয়ে দেখি আমরা কি কি বের করতে পারি। এখানে আমাদের লেন্থ যেটা আমাদের প্রয়োজন সেটা আমাদের ডিজেবল অবস্থায় আছে, বাট কোঅর্ডিনেট সিস্টেম কোঅর্ডিনেট গুলো আমরা পেয়ে যাচ্ছি, এক্স ওয়াই, মিড পয়েন্ট, লাইনের স্টার্ট, লাইনের শেষ, এগুলো আমরা সহজে পেয়ে যাচ্ছি ডিগ্রি ডেসিমেলে। এবং সাথে আমাদের অন্যান্য যে ইউনিট সিস্টেম আছে সেগুলোতে আমরা পেয়ে যাচ্ছি, বাট আমাদের প্রয়োজন হচ্ছে লেন্থ। আমরা লেন্থটা পাচ্ছি না। লেন্থটা পাচ্ছি না কারণ এটা হচ্ছে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে রয়েছে, এটাকে আমাদের প্রজেক্ট করতে হবে। প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমের জন্য আমরা সবাই সার্চে যাব, সার্চে যাই, সার্চে গিয়ে আমরা প্রজেক্ট লিখে সার্চ দেব, প্রজেক্ট লিখে সার্চ দেব। প্রজেক্টে সার্চ দিলে ডেটা ম্যানেজমেন্টের আন্ডারে একটা টুল আছে প্রজেক্ট নামে, এই টুলটা পেয়ে যাব। আমরা এই টুলটাতে ক্লিক করি,
এখানে গিয়ে আমরা রোড ওয়েট দিয়ে দিলাম, ইনপুট দিয়ে দেওয়া হয়ে গেছে। আউটপুট লাগবে আমাদের, আউটপুট ক্লাস। আউটপুটের ক্ষেত্রে আমরা আউটপুট দিয়ে দিতে পারি BRBD, এটার নাম দিলাম রোড। ওয়েট প্রজেক্ট SHP শেপ ফাইল, এটা একটা শেপ ফাইল তাই SHP দিয়ে দিলাম। কুড নট ফাউন্ড। আচ্ছা, আউটপুট ক্লাস এটা আমরা পরে দিচ্ছি, আউটপুট কোঅর্ডিনেট সিস্টেমটা দেই। আমাদের একটা এরর দেখাচ্ছে, ক্লিক এরর। Input dataset or PSR dataset road does not exist or is not supported. এটা somehow কোনো প্রবলেমের কারণে দেখাচ্ছে। যদি এরকম প্রবলেম হয়, আমাদের ডেটা সেটটা যদি ইনপুট ডেটা সেট না নেয়, যদি আমাদের ইনপুট ডেটা সেট না নেয়, এরকম কেসের জন্য আমাদের প্রজেক্ট করার জন্য অন্য মেথড ব্যবহার করতে হবে। আমরা অন্য একটা মেথড ব্যবহার করি। আমরা যে মেথডে নিতে চাচ্ছি সেই মেথডের যেহেতু হচ্ছে না, আমরা অন্য মেথডে যেতে পারি। সেক্ষেত্রে আমাদের লেয়ারে যাব, লেয়ারে গিয়ে প্রপার্টিতে যাব, প্রপার্টিতে গিয়ে আমাদের লেয়ারের প্রপার্টি WGS 9084 UTM জোন 45 নর্থ, যেহেতু ঢাকা আমাদের হচ্ছে UTM জোন 45 নর্থে আছে, অতএব আমরা নর্থ প্রজেকশনটা ব্যবহার করব। অ্যাপ্লাই, ওকে। আমাদের কোঅর্ডিনেট সিস্টেমের লেয়ারটা, আমাদের যে লেয়ারে কোঅর্ডিনেট সিস্টেমটা আমাদের যেটাতে আমরা চাচ্ছি প্রজেক্ট করতে, সেটাতে কনভার্ট হয়ে গিয়েছে। বাট আমাদের যে ফাইলটা রয়েছে PSR ফাইল, তার কোঅর্ডিনেট সিস্টেম আমাদের এখনো চেঞ্জ হয় নাই। এখন এটার জন্য আমাদের জাস্ট এক্সপোর্ট করব, ডেটাটাকে এক্সপোর্ট করব, এক্সপোর্ট ডেটা। এক্সপোর্ট ডেটা করার পরে আমাদের এইখানে দিস লেয়ার সোর্স যে ডেটা আছে, সোর্স না, আমাদের ডেটা ফ্রেমটা হবে। কোঅর্ডিনেট সিস্টেম কোনটা হবে? ডেটা ফ্রেমের কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, আমাদের জাস্ট অপেক্ষা করি, এক্সপোর্ট হয়ে যাবে। এই যে আমাদের নতুনটা তৈরি হয়েছে। আগেটাকে অফ করে দেই, নতুন রোড। এটাকে চাইলে আমরা বিভিন্ন কালার দিয়ে দিতে পারি। আমরা একটা কালার দিয়ে দিলাম। এবার আমরা লেন্থ বের করতে চাই। অ্যাট্রিবিউট টেবিলে যাই, অনেকগুলো রোড দিয়েছি, শেপ ফাইল লেন্থ অলরেডি তৈরি হয়ে গেছে। বাট এটার লেন্থ যদি আমরা নিজেরা ক্যালকুলেট করতে চাই, কারণ কোন ইউনিটে আছে আমরা জানি না, এটা সম্ভবত মিটারে আছে, আমরা আলাদা করে একটা লেন্থ দিয়ে বের করলাম, লেন্থ। এইটা প্লটই রাখলাম, নাল আছে, ক্যালকুলেট জিওমেট্রি, লেন্থ মিটারে। এই যে আমাদের মিটারে আমরা লেন্থ পেয়ে গিয়েছি। আমরা এখানে মেডিকেল রোডের লেন্থ পেয়ে গেছি, ঢাকা ভার্সিটির যে রোডটা, লালবাগের যে রোডটা, সবগুলো লেন্থ আমরা পেয়ে গিয়েছি। একইভাবে আমরা চাইলে যে এইখানে যে ফিল্ড রয়েছে, ফিল্ডের এরিয়া আমরা বের করতে পারি। তাহলে আহ এই পর্যন্ত এই পর্যন্ত আহ কে করতে পারছেন? এই পর্যন্ত আসতে পারছেন কেউ, বা ফিজিক্যালি করতেছেন এরকম কেউ কি আছেন? স্যার আমি হচ্ছে প্রথম যে সিস্টেমটা দেখালেন সেইটার মাধ্যমে এই প্রজেকশনটা করেছি, কিন্তু লেন্থটা তো বের করতে পারছি না। আচ্ছা, আমি স্লাইড শেয়ারের পারমিশন দিয়ে দিয়েছি, আপনি একটু কাইন্ডলি স্লাইড শেয়ার করেন, আমি দেখি আপনার কি প্রবলেম। স্যার দেখা যাচ্ছে মনে হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে। স্যার এই যে শেপ সাউ এটা রোড আপনি একটু প্রজেক্টে প্রপার্টিতে যান, আপনি একটু কাইন্ডলি এটার প্রপার্টিতে যান। এটা এটা প্রপার্টিতে গিয়ে সোর্সে যান, সোর্সে, জেনারেলে পড়ে সোর্স। যে সোর্স। জি স্যার। আচ্ছা, এটা এটা আপনার কোঅর্ডিনেট সিস্টেমটা আপনার ইসেতে রয়েছে, এখনো GCS এ আছে, জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে। আপনার এটাকে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে নিতে হবে। আপনারটা এখনো জিওগ্রাফিকে রয়েছে, এই জন্য আপনার হয়নি।
আপনি যে স্যার তাহলে ওই স্যার টুলটা এইখান থেকে হ্যাঁ এখানে যান, ঠিক আছে, টুলটা ব্যবহার করেন, টুলটা ব্যবহার করার পরে আপনি ইনপুট ক্লাস দিয়ে দেন। আমারটা ইনপুট ক্লাস যেহেতু কাজ করে নাই, হ্যাঁ আপনি রোড দিয়ে দিলাম, ঠিক আছে হ্যাঁ স্যার। ঠিক আছে। এরপরে আউটপুটে গিয়ে আপনাকে এইটা না, আপনি প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম দিতে হবে, ডব্লিউজিএস। ঠিক আছে, এখানেই আপনি এখানে আবার যান। এখন নিচে আসে দেখেন প্রজেক্টেড ফোল্ডার, সেকেন্ড ফোল্ডার, হ্যাঁ যান, এই যে ক্লিক এটা করেন, নিচে আসেন, ওয়ার্ল্ড আছে, ওয়ার্ল্ডে যান, তারপর নিচে আসেন, নিচে আসেন। প্রজেক্টেড তাহলে ওয়ার্ল্ডে হবে না, আমাদের হচ্ছে আরো আছে নিচে, ওয়ার্ল্ড স্পিয়ার বেজ, উপরে জানি, প্রজেক্টটা ইউটিএম থাকার কথা, ওয়ার্ল্ডের আগে দেখেন, এই ফোল্ডারের আগে। স্যার সার্চ করলে কি পাওয়া যাবে না? সার্চ করলে আপনি পাবেন, কিন্তু আর একটু নিজে স্ক্রল করে নেন, ইউটিএম 45 নর্থ সার্চ করে দেখেন, দেখতে পারেন। আর একটু উপরে যেতে হবে, এটা উপরে আর একটা ফোল্ডার আছে, আচ্ছা ইউটিউব, হ্যাঁ। ইউটিএম এর মধ্যে আসেন নিচে ওয়ার্ল্ড, এবার ওয়ার্ল্ড, এই যে ওয়ার্ল্ড, ইউটিএম ডব্লিউজিএস 9084, ডব্লিউজিএস 9084 সেটা। এবার নর্দার্ন হেমিস্ফিয়ার, সাউদার্ন নর্দার্ন কোনটা? এরপরে আপনি আসেন 45 নর্থ, নিচে আসেন 45 নর্থ পেয়ে যাবেন। এই যে স্যার এটা, হ্যাঁ, ওকে আচ্ছা নকশা করেন। ওকে। এবার জাস্ট, হ্যাঁ, এবার যে আপনার প্রজেকশনটা তৈরি হয়ে, যে ফাইলটা তৈরি হয়েছে প্রজেক্ট, হ্যাঁ স্যার এই যে এখন আপনার প্রজেক্ট অন। কোঅর্ডিনেট সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এখন চেক করে দেখেন কোঅর্ডিনেট সিস্টেম চেঞ্জ হয়েছে কিনা, আপনার চেঞ্জ হ্যাঁ হইলে, স্যার এই যে লাইন দেখা যাচ্ছে, এই লাইনটা নতুন ক্রিয়েট হয়েছে। আচ্ছা এবং স্যার রাস্টার এখন লেনটা যে স্যার আপনার এখানে চলে আসলো, এটা আমি কিভাবে অ্যাড করব স্যার? যে, আপনার স্যার ইসে যে লেন্থটা চলে আসলো সেটা কিভাবে পাবো স্যার? ও আপনি অ্যাট্রিবিউট টেবিলে যান, নতুন যে ফাইল তৈরি হয়েছে এটার অ্যাট্রিবিউট আচ্ছা টেবিলে আপনি যান। ওইটার অ্যাট্রিবিউট টেবিলে, ওকে। হ্যাঁ স্যার এই যে চলে আসছে, আচ্ছা শেপ। এখন হচ্ছে অটোমেটিক্যালি লেন্থ চলে আসছে মিটারে, বাট আপনি যদি লেন্থ ক্যালকুলেট করতে চান, আপনি এখন লেন্থ ক্যালকুলেট করতে পারবেন, মিটারের পরিবর্তে অন্য যে কোনো ইউনিটও ব্যবহার করতে পারবেন। এখানে রাইট ক্লিক করেন লেন্থ ফিল্ডের উপরে, হ্যাঁ ক্যালকুলেট জিওমেট্রি, আপনি ইউনিট চেঞ্জ করতে পারেন, আপনি যদি চান। কোঅর্ডিনেট সিস্টেম ঠিক আছে, লেন্থ আছে, ইউনিট আপনার মতো দিতে পারেন, ওইটারই থাকুক স্যার। মিটারে ওকে থাকলে সেম আসবে আপনার ভ্যালু। ওকে আচ্ছা বুঝলাম। আচ্ছা আপনি যদি এখানে ইন্টিজার হচ্ছে করছিলেন এই জন্য ক্যালকুলেট আপনার এখানে জিওমেট্রি। ফ্লোটিং, দশমিকের পরে কোনো ভ্যালু গুলো আসেনি। হ্যাঁ 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 স্যার, কিলোমিটার দিলে এটা আসতেছে। জিরো আসবে, কারণ হচ্ছে আপনার যেহেতু এখানে হ্যাঁ সবই হচ্ছে 1 মিটারের চেয়ে ছোট। ইন্টিজার দিয়েছি আমি, বুঝতে হ্যাঁ, পেরেছি স্যার। ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ স্যার। ওকে। ওকে। আচ্ছা তাহলে আমরা আমাদের যে ফাইলগুলো রয়েছে এগুলোকে আমরা গুগল আর্থ প্রোতে যদি নিতে চাই, ইন দ্যাট কেস সেইটা আমরা আজকে দেখবো।